নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত করছি। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনাদের কারেন্ট ফিলিং বেস করব, কি চলছে তার মনে, কি নেক্সট অ্যাকশন নিতে চায়। ঠিক আছে, রিডিংটা জেনারেল কালেকটিভ, সবাই দেখতে পারে। এখানে আপনারা কন্ট্যাক্টেও থাকতে পারেন, নো কন্ট্যাক্টেও থাকতে পারেন, লেস কন্ট্যাক্টেও থাকতে পারেন, আবার অন অ্যান্ড অফ সিচুয়েশনেও থাকতে পারেন। যেটা যার মতো হচ্ছে সেটা দেখে নিন। আমরা দেখব বেসিক্যালি ওনার মনের ট্রু ফিলিংসটা, অ্যাকচুয়াল কি ফিলিংস, কিসের জন্য আসতে পারছে না, কেন আপনার জন্য স্ট্যান্ড নিতে পারছে না, সেটা তো আমরা আগেও কভার করেছি। যদি দেখেননি প্লিজ দেখে নেবেন যে আপনাদের পার্টনার কেন আসছে না। যদি ম্যাচ করে অবশ্যই দেখে নেবেন। আর তো চলুন দেখে নিই। আপনার এনার্জিটা দিয়ে স্টার্ট করব। আপনি এখন কি সিচুয়েশনে আছেন বা কি ভাবছেন বা কি করবেন সেটা নিয়েই আমরা দেখব। তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা আমরা চেক করে নেব। ওকে, তো 9 of Wands। ওকে, তো আপনার যেটা দেখতে পাচ্ছি কার্ডগুলো সফল করতেও দিচ্ছে না। অনেক কিছু বলার আছে আপনার, যেটা আপনি হয়তো কাউকে বলতে পারছেন না। আপনার মনের ভাব বা মনের কথা বোঝার এখানে কোনো মানুষ নেই যে আপনাকে ভালোভাবে বুঝবে। সবাই হয়তো আপনার বন্ধু বান্ধবী, প্যারেন্টস, সবাই নিজের নিজের জ্ঞান হয়তো আপনাকে ঠকছে। বাট আপনার যে মনের ভিতরে যে কষ্টটা হচ্ছে, আপনি কি সিচুয়েশনে আছেন সেটা কেউ বুঝতে পারছে না। এরকম একটা সিচুয়েশন অনেকের মধ্যেই চলছে। অনেক এখানে আমি দেখতে পাচ্ছি ম্যারিড, হাজবেন্ডকে ছেড়ে হয়তো অনেকে চলে এসেছেন নিজের ঘরে। তো আপনাদের হয়তো মা বা বাবা অনেক কিছুই বলছে। অনেকে হয়তো লাভ ম্যারেজ করেছিলেন, বাট বিয়েটা কোনো রকম করে টিকলো না, বা অনেক কিছু জিনিস এখানে অনেকেরই দেখতে পাচ্ছি। বাবা রেগে আছে, প্যারেন্টস রেগে আছে। ঠিক আছে, আর এই সিচুয়েশনটা যদি না হয়, নর্মাল সিচুয়েশনে যদি আপনারা দেখছেন, মানে এমনি সিঙ্গেল যদি তো আপনি আপনার মনের ভিতরে প্রচণ্ড আমি দেখতে পাচ্ছি একটা লজিক্যাল পাওয়ার চলছে, তুফান চলছে, মনের ভিতরে ঢেউ চলছে, ইমোশনাল একটা অগ্নি, মানে ইমোশনাল রাগ সমস্ত কিছু। ঠিক আছে, কারণ দেখুন এখানে আপনি তো অনেকের মানুষের সঙ্গে বসছেন, কথা বলছেন, বাট হ্যাপি ফিল করতে পারছেন না। আপনি কোথাও না কোথাও দুঃখী আছেন, আর দুঃখী হয়তো আপনাকে যারা সাপোর্ট করছে পিছে আপনারই হাসছে আপনাকে নিয়ে। তো আপনাদের মানে সবাইকে বলার দরকার নেই দুঃখটা, যে দুঃখে আছেন, কষ্টে আছেন। আপনি চাইছেন আপনার পার্টনার একটা যোগ্যভাবে রেসপন্সিবিলিটি আপনার নেই, আপনাকে কমিটমেন্ট দেখ, ফ্ল্যাট বিহেভিয়ার না করে বা সিরিয়াস আপনার সঙ্গে হয়ে যাক, সিরিয়াসলি আপনার সঙ্গে কানেকশনটা যোগ করুক, মনের কথাগুলো বলুক। ঠিক আছে, এটা আপনার মনের ভিতর যে হ্যাং হয়ে আছেন আপনি খুব বেশি, কারণ আপনি তো জাগাল করছেন, আপনি টোটালি জাগাল করছেন, কি করবেন বুঝতে পারছেন না। ঠিক আছে, 2 অফ পেন্টিকাল, কি করবেন, কোন দিকে যাওয়া উচিত, কোন দিকে যাওয়া, ব্যালেন্স করতে চাইছেন যে ব্যালেন্স হয়ে যাক আমার মানে পার্সোনাল লাইফটা, কেরিয়ার লাইফটা ব্যালেন্স হয়ে গেলে আমি জীবনটা খুব সুন্দরভাবে কাটাবো, বা কোনো একটা ব্যালেন্স আপনি আপনার প্রেম লাইফটা বা আদার্স কোনো ব্যক্তির সঙ্গেও হতে পারে ব্যালেন্স করতে চাইছেন। তো ব্যালেন্স আপনাদের ইনব্যালেন্স হয়ে যাচ্ছে। ব্যালেন্স করার চেষ্টা তো করছেন, মাঝে মধ্যে ব্যালেন্স থাকছে তখন ঠিক হচ্ছে, মাঝে মধ্যে ব্যালেন্স থাকছে ঠিক থাকছে না। কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি বিশেষ করে প্রবলেমটা অনেকেরই এখানে প্রবলেমটা এইটা হচ্ছে যে আপনার পার্টনার আর আপনার সেম পেজে নন। ওকে, আপনার বার্ডেন ফিল হচ্ছে, আপনার পার্টনার আপনাকে ফ্রেন্ডের থেকে অনেকে বেশি দেখছে, অথচ আপনাকে অ্যাকসেপ্টেন্স মোডে আনছে না। মানে আপনি চাইছেন ওনার সঙ্গে একটা কমিটমেন্ট, লাভিং, কেয়ারিং, সাপোর্টিং, ইমোশনাল সাপোর্ট, একটা ভালোবাসার রিলেশনে, বাট উনি হয়তো আপনার ইমোশনালগুলো শুনছে না। আপনি কি বলছেন না বলছেন, বা ভবিষ্যৎ নিয়ে কোনো হয় না লং টার্ম কানেকশন, আমরা এটা করব ওটা করব, একটা ইমোশনাল নিজেদের নিয়ে একটা ভাবনা চিন্তা, সেইভাবে না। আপনি ওনার সঙ্গে কথা বললেও সেইভাবে হ্যাপি ফিল করতে পারছেন না। অনেকেরই ক্ষেত্রে হ্যাং হয়ে যাচ্ছেন, মানে খুব বার্ডেন মাঝে মধ্যে ফিল হচ্ছে যে এই রিলেশনটাতে আমি তো দিয়ে যাচ্ছি, আমি তো করছি, আমি তো মানে সব কিছু করছি। আপনি জিততে চান রিলেশনটা, মানে আপনি যে আপনার যে মনের ইচ্ছাটা, আপনি সেই মনের ইচ্ছাটা আপনি পূরণ করতে চান অ্যাকচুয়ালি। ঠিক আছে, কারণ আপনি যদি আনকন্ডিশনাল লাভে পুরোপুরি থাকেন ধরুন, তাহলে আপনি জাস্টিস পাচ্ছেন না। আপনি
বার্ডেন, আপনি অ্যাডজাস্টমেন্ট করছেন। আর একতরফা অ্যাডজাস্টমেন্ট কত হবে, তাই না? আপনি একতরফা যদি অ্যাডজাস্টমেন্ট করুন, আপনি সবাই যদি একতরফা অ্যাডজাস্টমেন্ট 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পর্যন্ত চলবে, সারা জীবন তো চলবে না। একটা বার্ডেন, একটা সোল শক, একটা পেন লাগবে, একটা কষ্ট লাগবে, ভিতর থেকে মনে হবে যে ফাঁকা হয়ে যাচ্ছে, ভিতর থেকে মনে হবে আমার সমস্ত এনার্জি লস হয়ে যাচ্ছে, আমি মেন্টাল হয়ে যাচ্ছি, বা আমার অসুস্থ হয়ে যাচ্ছি, আমার শারীরিক প্রবলেম হচ্ছে, আমি কোথাও কিছু করতে পারছি না, আমি একদম বোধ হয়ে যাচ্ছি। তো অনেক রকম পেন হয়, অনেক রকম কষ্ট হয়। তো এখানে অনেকেরই এরকমভাবে সাফার করেছেন। আপনি সেলফ লাভ না করে অ্যাটাচমেন্টের কারণে, মানে একটা ভালোবাসা প্লাস অ্যাটাচমেন্টের কারণে উনি যা বলেছেন তাই করেছেন। আজকে আপনি জাস্টিস চাইছেন, আজকে চাইছেন যে উনি সিরিয়াস হয়ে যাক, কানেকশনটাতে আপনাকে বুঝতে পারুক, আপনার কষ্টগুলো বুঝতে পারুক। হারমেট মোডে আছেন, ডেথ একটা এনার্জির মধ্যে আছেন, ট্রান্সফরমেশন পিরিয়ডস চলছে, হতে পারে এই মুহূর্তে অনেকেরই ব্রেকআপ হয়ে গেছে বা হতে পারে। আর ব্রেকআপটা হয়তো খুব বাজে গান্দা তরিকাতে হতে পারে, একদম নোংরাভাবে হতে পারে, অনেকের হতে পারে কিন্তু, ঠিক আছে? কারণ এটা প্রেডিকশন করছি তো, এমন না হয়েই আছে, প্রেজেন্ট টাইমেও মানে ফিউচারেও অনেকের হতে পারে 1-2 মাসের ভিতরে বা 15-20 দিনের ভেতরে, ঠিক আছে? সাবধানে থাকবেন, একটু নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দিবেন। অবশ্যই রিলেশনকে দিবেন, অবশ্যই রিলেশনকে দেওয়া উচিত, রিলেশনকে দেবেন, বাট যেখানে নিজের সেলফ রেসপেক্ট বা সেলফ ওয়ার্থ বা সেলফে আঘাত আসছে না, তো আগে নিজেকেই বাঁচাতে হবে। এটা সেলফিশ নয়, এই জিনিসটা সেলফিশ নয় কিন্তু। তো এটাই দেখতে পাচ্ছি এখন আপনাদের সিচুয়েশন বা আপনাদের যেটা চলছে সেটাই দেখলাম। ইউনিভার্সের কাছে, ডিভাইনের কাছে আপনি হয়তো মাফি চাইছেন। আপনার মনে হচ্ছে যে আপনি অনেক বাজে কর্ম করেছেন বলেই মাঝে মধ্যে এই সব এত কষ্ট পাচ্ছেন। কেন পাচ্ছেন, কি কারণে পাচ্ছেন, অনেকেরই মনে হয় এটা, যে আমি মনে হয় অনেক পাপ করেছি বলে আমার জীবনটা মানে অশান্তি লেগে আছে, কোনোভাবে হ্যাপি পাচ্ছি না। আমি অন্যদিকে হ্যাপি থাকলেও আমি লাভের দিক থেকে রিলেশনশিপে কোনো দিনও হ্যাপি থাকতে পারছি না। তো অনেকেই দেখতে পাচ্ছি আপনি কার্মা হিলিং করছেন মনে হয়। কার্মা হিলিংটা করুন, কার্মা হিলিংটা সবাইকেই করতে হয়, কারণ দেখুন কার্মা হিলিং তো করতেই হবে, তাই না? আমরা অ্যাকচুয়ালি যেটা আমি শিখেছি, যেটা আমি নিজের কার্মা হিলিংয়ে শিখেছি, ডিভাইন আমাদের কিছু লেসেন প্লাস আমরা যেটা পূর্ববর্তীতে অবুঝ মনে বা এমনি ভুল কর্ম করে থাকি, বা কোনো মানুষকে কষ্ট দিয়ে ফেলি, বা কোনো মানুষকে বা কোনো পশুকে বা কোনো উদ্ভিদকে, যে কোনো জিনিসই কার্মা কিন্তু লাগে, ঠিক আছে? আমি নিজের লাইফে আমি এক্সপিরিয়েন্স করেছি। তো কার্মা জিনিসটা আমার খুব বেশি করে জানা হয়ে গেছে, কার্মাটা কি। আমরা কিন্তু এই লাইফ টাইমেরই কার্মা পাই, কিন্তু আমরা মনে করি যে আমরা বোধহয় খুব বেশি ভালো, বা আমরা খুব বেশি ভালো ভালো আমরা, কিন্তু হয়তো আমরাও কাউকে রিজেকশন দিয়েছি, আমরাও কাউকে হয়তো মনোকষ্ট দিয়েছি, হালকাভাবে দিয়েছি, বাট দিয়েছি, ঠিক আছে? কোনো সাইকেল হয়তো আমরাও কারোর সঙ্গে করেছি, হালকাভাবে হলেও করেছি, 10% হলেও করেছি। এবার আমি যে 10% থট কারোর মনে, ধরুন কাউকে আমার পছন্দ না, ঠিক আছে, আমি মনে মনে করলাম ব্যক্তিটা কি বাজে দেখতে, আমাকে আবার প্রপোজ করতে এসছে, কি অকাজ আছে, আমি মনে মনে যদি এটা মনে করছি, আমি জাস্ট বলে দিচ্ছি উদাহরণস্বরূপ, কি অকাজ আছে এর, আবার কি দেখতে আমার সঙ্গে তুলনা করছে, আমি তো পছন্দই করি না, আমি একদম হেট করি, আমি একদম পুরোপুরি রিজেক্ট, এই যে মনে মনে আমি তার নামে একটা করলাম, এবারে সুন্দরতা নিয়ে আমি যে জাজ করে ফেললাম, ঠিক আছে? এটাই আমাদের এনার্জিটা উপরে কার্মা হিসেবে চলে গেল। এবারে কি হবে, এই জিনিসটাই না আমার উপরেই অন্য, আমি যাকে ভালোবাসো সে আমাকে এরকম করবে, আমি কাউকে অ্যাভয়েড করছি কারণ সে আমার পছন্দ না, তাকে আমার লাইক মনে হচ্ছে না, তার একদম থোবড়া আমার পছন্দ হচ্ছে না, এবার আমি তাকে রিজেকশন দিয়ে যাচ্ছি, মনে মনে রিজেকশন দিচ্ছি, বা সামনাসামনি বাজেভাবে রিজেকশন দিলাম। সেটা হয়তো এই এখন দিলাম, বা ছোটোবেলায় দিয়েছি, সেটা 16 বছর বয়সে, 15 বছর বয়সে, 14 বছর বয়সে, ঠিক আছে, বা 18 বছর বয়সে, 20 বছর বয়সে দিয়েছি। তো এটা কি হচ্ছে, সেই কার্মাটা আমি হয়তো এই টাইমে যার জন্য টুইন ফ্লেমে যদি থাকে, টুইন ফ্লেম কানেকশন হোক বা কানেকশন, সেইখানে আমরা পাচ্ছি, বোঝা গেছে এখানে? তো এই রকম কার্মা কিন্তু আমরা ভোগ করি। এবার আরেকটা কার্মার কথা বলি, কার্মা যখন উঠছে এখানে, কার্মা জিনিসটা ধরুন আপনার পার্টনার, আপনার যে মনের মানুষ আপনার সঙ্গে বাজে ব্যবহার করছে, খুব বাজে, একদম খুব বাজে ব্যবহার করছে। এবারে আপনি দেখুন আপনি আপনার প্যারেন্টসের সঙ্গে কেমন ব্যবহার করুন, আপনি আপনার মায়ের সঙ্গে, আপনার বাবার সঙ্গে, আপনার বন্ধুর সঙ্গে, আপনার হাজব্যান্ডের সঙ্গে, আপনার ছেলের সঙ্গে, আপনার ওয়াইফের সঙ্গে কেমন ব্যবহার করছেন আপনি, সেই ব্যাপারটাই কিন্তু আপনার টুইন ফ্লেম রিলেশনে থাকে যদি, সেই টুইন আপনাকে সেইটাই আয়না দেখাবে,
বোঝা গেছে? এইভাবে আমাদের কার্মাগুলো হিসাব হয়। আর যেটা আমরা 10% করে ফেলি সেটা আমাদের 100% বা 1000 গুণ চোখের জল রক্তের জল ফেলে আমাদের কিন্তু সেটা চুক্তা করতে হয়। যতক্ষণ আমরা রিয়েলাইজেশন করব না, আমরা খুঁজে বেড়াবো কি কার্মা কি কার্মা কি কার্মা কি কার্মা, কেন করছি কেন করছি কেন করছি, ওটা ডিভাইন টাইমে ডিভাইন এক্সপোজ করে সত্যি কথা বলতে। বাট আমি যেগুলো আমি দেখেছি ক্লায়েন্টের, আমার যে ক্লায়েন্টরা আছে তাদের, বা আমার নিজস্ব পার্সোনাল, ঠিক আছে, আমি তো নিজস্ব পার্সোনাল কার্মাও সমস্ত রিলিজ করেছি, সমস্ত না হলেও করেছি, ঠিক আছে, লাইফ কিছু করেছি, অনেক কিছু ভুল আমিও করেছি লাইফে। তো আমি তখন রিয়েলাইজেশন করে করে বুঝলাম, ও আচ্ছা এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, ও আচ্ছা বুঝলাম আমি কেন আমি এটা পাচ্ছি। তো আপনাদেরও দেখতে, আমিও নিজেকে মনে করতাম আমি কিছু করিনি, আমার কেন হচ্ছে এরকম, কেন হচ্ছে। লাইফে তো সবাই কষ্ট পায়, ঠিক আছে, সে আপনি হোক আমি হোক, প্রত্যেকটা মানুষ কষ্ট হয়, তাই না? তো এইটা বুঝতে হবে এমনিভাবে কোনটার জন্য কোন না। এবারে কার্মা সেই ব্যক্তির কাছে আপনি মাফি চাইলেন, হোপো প্রেয়ার দ্বারা তার কাছে মাফি চাইলেন, কর্ড কার্ড করলেন, কার্মা রিলিজ করলেন, বা কোনো প্রায়শ্চিত্ত করলেন, বা মন্দির বা ধামে ঘুরলেন, কোথাও কোনো ঠাকুর, ভগবান আল্লাহ যাকে আপনি মানেন তার সঙ্গে তাকে মানাবার জন্য কিছু করলেন, কিছু পশু পাখির জন্য করলেন, ঠিক আছে। এমনিভাবে কার্মা রিলিজ হয়। আর কার্মা ডিভাইনকে প্রে করে করে আর সেই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে করতে হয়। তো এই জিনিসগুলোর প্রবলেম হয় কার্মার জন্য। অ্যাকচুয়ালি সমস্ত জিনিসটা আমরা কার্মার জন্যই সাফার করি, এটা কিন্তু মানতে হবে। আপনারা যদি টুইন ফ্লেম কানেকশনে থাকেন, বা নর্মাল কানেকশনে থাকেন, বা যে কোনো কানেকশনে যদি থাকেন, কার্মাটা হচ্ছে মেন ব্যাপার কিন্তু, ঠিক আছে। 60% আমাদের কার্মা জুড়ে থাকে, বাকি আমাদের ভুল ডিসিশন থাকে, সেলফ লাভ থাকে না, হিলিং থাকে না, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, অনেক কিছু জিনিস আমাদের মধ্যে হয়। তো অনেক কিছু জিনিস ম্যাটার করে একটা জার্নি বা একটা রিলেশনে। তো আমাদের সবগুলো দেখুন, আমরা যে কোনো রিলেশনে থাকলে আমাদের কিন্তু একটা স্পিরিচুয়ালিটি মেনটেন করতেই হবে, বিশেষ করে নিজেকে শুধরাবার। তো চলুন দেখে নিই এখন কি চলছে, কি বলছে ইউনিভার্স। তারপর আপনার পার্টনার এনার্জিটা ডিপ থটটা ভাববো, বেসিক থট আপনার কি আছে। ওকে, বিয়ন্ড দ্য কম্পেয়ার। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি কম্পেয়ার যদি করছেন আপনার প্রেজেন্ট পার্টনারের সঙ্গে পাস্ট পার্টনারের, বা পাস্টের কারোর সঙ্গে প্রেজেন্ট পার্টনারের এরকম হয়েছিল সিচুয়েশনের সঙ্গে, তো কম্পেয়ার করা বন্ধ করুন, ঠিক আছে। ইউনিভার্স যেগুলো বলছে গাইডেন্স, এগুলো দেখুন। সাপোর্ট, স্টাডি সাপোর্ট, স্ট্রং ফাউন্ডেশন উইথ এফোর্ট। আচ্ছা, আপনার পার্টনারের সঙ্গে স্ট্রং ফাউন্ডেশন করুন। রিলেশন নিয়ে দেখুন, রিলেশন জিনিসটা সবচেয়ে ক্রিটিক্যাল ব্যাপার, সত্যিই বলতে ক্রিটিক্যাল, অত সোজা নয় কিন্তু, যেটা আমরা সিনেমাতে দেখি বা উপর দেখি। আন্ডারস্ট্যান্ডিং, কারণ আমরা না যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটাকে আমরা মনে করি যে সে একদম ভগবান, নাহলে তার কোনো ভুল হবেই না, তাকে পারফেক্ট সবসময় দেখি। তো এইটা আমাদের ভুল ধারণা। আমাদের পার্টনারকে পার্টনার মতোই দেখতে হবে, তাকে কন্ট্রোল করা বা তাকে উপরে একদম দরজা, মানে ভগবানের দরজা দেওয়ার কোনো দরকার নেই। পার্টনারকে পার্টনার দরজা অ্যান্ড পারফেক্ট, অনেক সময় পারফেক্ট নেই, পার্টনারের গুণ, এই পার্টনার এটা ভালো না, ওটা ভালো না, ওটা ভালো না, এটা ভালো না করতে থাকি। তো আমাদের বুঝতে হবে সেও একটা মানুষ, আমিও একটা মানুষ, পারফেক্ট এখানে কেউ নেই। তো সেই জিনিসগুলো আমাদের অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড সব কিছু দেখতে হবে। তো এখানেই বলছে যে স্ট্রং করুন, আপনি আপনার ইয়েটা স্ট্রং, ট্রু অ্যাকসেপ্টেন্স, আপনি নিজেকে অ্যাকসেপ্ট করুন, আপনি যেমনই আছেন অ্যান্ড যে রিলেশনেই আছেন অ্যাকসেপ্ট করুন। ভালো দিকগুলো আপনি আজ থেকে, যারা এই রিলেশনে আছেন, প্রবলেম আছে, ভালো আপনার পার্টনারের জন্য আপনার কি কি গ্রোথ হয়েছে, স্পিরিচুয়াল গ্রোথ হোক, ফাইন্যান্সিক্যালি গ্রোথ হোক, অ্যাওয়েকনিং হোক, কি কি গ্রোথ হচ্ছে, কি কি জানতে পেরেছেন, কি কি আপনার লাইফে কষ্ট হলেও আপনি বুঝতে পেরেছেন, সেগুলোও কাউন্ট করবেন আজ থেকে, ঠিক আছে। ব্লেসিংগুলো কাউন্ট করবেন, নেগেটিভ জিনিসগুলো না কাউন্ট করে। অনেক সময় আমরা কি করি, নেগেটিভ জিনিসগুলোই দেখতে থাকি, এই পার্টনার ওই পার্টনার ওই। আচ্ছা, ওনার জন্য কিছু তো পজিটিভ হয়েছে, পজিটিভ না হলে আপনি কেন এত অ্যাট্রাক্ট ওনার প্রতি, সেটা তো আপনাকে বুঝতে হবে। কেন আপনি ওনার প্রতি এত পাগল, কিসের জন্য পাগল? ভালোবাসাটাও তো একটা কারণ আছে, বাকি কিসের জন্য পাগল সেটা আপনাকে দেখতে হবে। কেন এত অ্যাট্রাকশন তার প্রতি, কি জন্য? তো সেই জিনিসটা আপনাকে খুঁজে বার করতে হবে, খাতার মধ্যে লিখুন কি কি আছে, অ্যান্ড ভালোবাসাটাকে অ্যাফোর্ড করুন। অ্যান্ড দেখুন এখানে যেটা বলা হচ্ছে, সলিড কনফিডেন্টের সঙ্গে লাভ করুন। অ্যান্ড হতে পারে নানা রকম ডিফিকাল্ট সিচুয়েশন থাকে, ডিভাইন আপনার সাথে আছে, এটাই বলছে আপনাকে। অ্যান্ড এক্সপ্রেস করতে শিখুন,
এক্সপ্রেস করুন অভিমান করে, বা কথাটা ট্রু কথা, মানে ট্রু কথা মানে যেটা আপনার মনে চলছে, যেটা আপনার খারাপ লাগছে সেটা আপনি বলে দিন, বেহিজাকে বলে দিন যে এটা আমার খারাপ লাগছে। বলতে শিখুন, ট্রুথটা বলতে শিখুন। অনেকের থ্রোট চাকরা ব্লক থাকে, তো ট্রুথটা বলতে পারি না, মনের মধ্যে নানা রকম জিনিস আমরা ভাবতে থাকি, হ্যাঁ এটা এটা এটা। তো যেটা খারাপ লাগছে সঙ্গে সঙ্গে বলতে থাকুন যে এটা তোমার ভালো না, এটা আমি ভালো বোধ করছি না, এটা ভালো ফিল করছি না। ঠিক আছে, তো চলুন দেখি আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা কি। ওকে, রেস্ট অ্যান্ড রিজুভেশন। আপনার পার্টনার এই মুহূর্তে রেস্টিং মোডে আছে। কমিউনিকেটি কী জন্য এসছে আমি দেখব। ফিফথ চাকরা, ওকে। তো যেটা আমরা বলছিলাম যে কমিউনিকেশন গ্যাপটা আপনাদের এই জন্যই হচ্ছে, কমিউনিকেশন ভালোভাবে আপনারা মানে করলেও ধরুন ট্রুথ জিনিসগুলো হয়তো আপনি লুকিয়ে যাচ্ছেন বা উনি লুকিয়ে যাচ্ছেন, বা যেটা ওনার খারাপ লাগছে আপনি বলতে পারছেন না, বা উনি কমিউনিকেশনে প্রবলেম আছে, কমিউনিকেশনে ওনার কাজ হচ্ছে। ডোর টু স্পিরিট, ইউনিভার্স ওনার সাথে আছে, ইউনিভার্স ওনাকে নানা রকম পথ দেখাচ্ছে, হ্যাপি ফ্যামিলি। ওকে, তো দেখে নিই এটা কিসের জন্য আসছে। পেশেন্ট, কোনো জিনিস আপনার পার্টনার অপেক্ষা করছে, ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা করছে। তো আমরা দেখব কার্ডগুলো আমরা ক্ল্যারিফিকেশন করবো আজকে, ঠিক আছে। রেস্ট অ্যান্ড রিজুভেশনটা কেন এসছে, ইউনিভার্স আমাকে সঠিকভাবে গাইড করো, সঠিকভাবে গাইড করো ইউনিভার্স, সঠিকভাবে গাইড করো, সঠিকভাবে গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জাজমেন্ট, ওকে। তো এই মুহূর্তে উনি না নিজের জাজমেন্ট, উনার যে পাস্টের যে ভুলগুলো উনি করেছিলেন, দেখুন যেটা দেখতে পাচ্ছি উনি জাজমেন্ট এনার্জির মধ্যে চলে এসেছেন, ডিভাইন ইন্টারভেনশন এখানে হয়েছে। মানে এই মুহূর্তে ওনাকে আপনি অনলাইন বা সেইরকমভাবে অনলাইন ফেসবুক অতটা দেখবেন না, আগে যেভাবে উনি সবসময় মানে আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে বারবার অনলাইন দেখতেন, একটু ওনাকে দেখবেন সাইলেন্ট আছে। তো এখানে কেন সাইলেন্ট আছে, কারণ উনি নিজের সঙ্গে আছেন, নিজের করা ভুলগুলো উনি বুঝতে পারছেন, নিজের লাইফে কার্মা পাচ্ছেন। জাজমেন্ট তো একটা কার্মারও, মানে তোমার কার্মা চলে এসছে, তুমি ব্যাড কার্মা বা ভালো কার্মা যে কোনো কার্মা তুমি পেতেই হবে, ঠিক আছে। তো ব্যাড কার্মাই উনি পাচ্ছেন, ব্যাড কার্মাই পাচ্ছেন। ব্যাড কার্মার জন্য যেহেতু ব্যাড কার্মা পাচ্ছেন, যেহেতু ওনার কোনো কাজ সেরকমভাবে হচ্ছে না, যে কাজগুলোর জন্য উনি হয়তো আপনার সঙ্গে সেরকমভাবে কথা বলতো না, বা যাই হোক আপনাকে ফার্স্টে না রেখে, কাজকে ফার্স্টে রেখে, বা থার্ড পার্টিকে ফার্স্টে রেখে, যেটাই হোক, সেই জিনিসটা ওনার লাইফে ওনার সবচেয়ে বড় পেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা উনি সলভ করার চেষ্টা করছেন, চুপচাপ মেডিটেশন করে হোক, নিজের সঙ্গে বসে হোক, নিজের সঙ্গে টাইম স্পেন্ড করে হোক, যে কেন হচ্ছে আমার সঙ্গে, কি কারণে হচ্ছে, কি জন্য। যদি আমি বারবার এই এনার্জিটা আমার আসে, বারবার নারী শক্তিকে উনি যদি অপমানিত করেছে, সেটা আপনি হোক বা অন্য নারীকে যদি অপমানিত করেছে, সেটা ফল ভোগ করতেই হবে। ওনার শুক্র বা ভেনাসের প্রবলেম হবে, ভেনাসের প্রবলেম হচ্ছে রিলেশন প্রবলেম, ভেনাসের প্রবলেম হচ্ছে মানি প্রবলেম, লাক্সারি প্রবলেম, ভেনাস একদম ডাউন হয়ে যাবে। তো হতে পারে উনি এটা বুঝতে পারছেন, যদি আপনাকে অপমান করেছে, আপনি যদি একটা নারী দেখছেন। এবার অনেকে বলে পুরুষকে অপমান করলে কি ফল পাবে, পুরুষকে অপমান করলেও সেমই ফল পাবে। কেউ যদি কোনো পুরুষকে অপমান করে, তারও কিন্তু রিলেশনশিপ, তারও কিন্তু ফ্যামিলি, তারও কিন্তু সেম হবে। কারণ নারী পুরুষ মিলেই জগৎ, দুটোরই সমান সমান এখানে, প্রকৃতি আর পুরুষ দুটোরই সমান সমান এখানে যোগ আছে। কেউ একা থাকলে পৃথিবী চলবে না, জগৎ চলবে না। তো ব্যালেন্স এই জন্যই বলা হয় মাস্কুলিন ফ্যামিলিটিতে মধ্যে ব্যালেন্স করতে, ইনার মাস্কুলিন ফ্যামিলির মধ্যে ব্যালেন্স হলে জগৎটাও ব্যালেন্স হয়ে যাবে। তো এখানে উনি অনেক রকম জিনিস উনি ভাবছেন এখানে।
অনেক কিছু জিনিস ওনার মধ্যে চলছে এখন, ঠিক আছে। কি কি চলছে চলুন দেখিনি কি কি চলছে। বিশেষ করে কিং অফ পেন্টিকাল, ফাইন্যান্সিক্যালি উনি কিং হতে চান, রাজা হতে চান, প্রচুর স্টেবিলিটি হতে চান। তো স্টেবিলিটিটা কি, কেন স্টেবিলিটি দেখাচ্ছে এখানে, কিসের জন্য স্টেবিলিটি দেখাচ্ছে? তো ওনার স্টেবিলিটিটা মানে কখনো কখনো হুট করে হচ্ছে, কখনো কখনো হচ্ছে না। তো এই জিনিসগুলো উনি মানে কেন হচ্ছে না, কি কেন ওনার ড্রিম বারবার ফেল হয়ে যাচ্ছে, কিসের জন্য ওনার মানে ওনার মানে প্রবলেম চলছে, কেন এত বাধা চলছে, সব কিছু মানে কোনো কিছু ছুলেই সেটা মাটি হয়ে যাচ্ছে সোনার বদলে। তো সেইগুলো উনি খোঁজার চেষ্টা করছে, ওনার কার্মাটা কি, কিসের কার্মা। আর আরেকটা জিনিস, উনি আপনাকে বারবার নিজের দরকারে, নিজের স্বার্থে বারবার আপনার কাছে ছুটে ছুটে এসেছে, নিজের চাহিদা পূরণ করার জন্য, নিজের যে কোনো চাহিদা পূরণ করার জন্য। বাট আপনাকে কিং অফ পেন্টিকাল আপনাকে একটা স্ট্রং কমিটমেন্ট কখনোই দেয়নি, ঠিক আছে। এটা ওনার রিয়েলাইজেশন হচ্ছে যে উনি স্ট্রং কমিটমেন্ট কখনো দেননি। উনি এসেছেন বারবার আপনার কাছে, আপনাকে মানিয়েছে, আপনার সঙ্গে কথা বলেছে, আপনার সঙ্গে হ্যাপি মুভমেন্ট স্পেন্ড করেছেন। বাট আপনি যেটা ডিজার্ভ করেন, আপনি কি ডিজার্ভ করেন এখানে, আপনি ডিজার্ভ করেন উনার রানী, ঠিক আছে, ওনার রানী বা রাজা, সেইটা উনি কখনোই করেনি। উনি ব্রেড ক্রামিং এর মতো ইউজ করেছে, ফ্রেন্ড উইথ বেনিফিট। যখনই আপনি লাভারে, তখনই হয়তো আপনাকে বলেছে যে আমি তোমাকে ভালোই বাসি না, আমি তোমার সঙ্গে, তুমি আমার জাস্ট ফ্রেন্ড, তুমি জাস্ট আমার এই, তুমিও আমার ওই, তুমি আমার এই, হয়তো করে করে আপনাকে হয়তো কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, একটা ইনসিকিউরিটির মধ্যে আদার্স মেয়েদের সঙ্গে বা ছেলেদের সঙ্গে ফিজিক্যাল বা ফ্রেন্ড বা ইয়ে হয়েছে, আপনাকে জ্বালিয়েছে, আপনাকে পুড়িয়েছে। তো সেই জিনিসগুলো উনি বুঝতে পারছেন যে আপনি যেটা ডিজার্ভ করেন এখানে, ডিজার্ভ কি করেন, ভালোবাসা ডিজার্ভ করেন, আপনি কি ডিজার্ভ করেন, সাপোর্ট ডিজার্ভ করেন, ইমোশনাল সাপোর্ট করেন, কমিটমেন্ট ডিজার্ভ করেন, লয়ালিটি ডিজার্ভ করেন, তাই না? আপনি একটা, দেখুন সব মানুষই একটা ভালো পার্টনার চায়, আপনিও সেটা চান, এটা কোনো খারাপ কথা না যে এক্সপেকটেশন অবশ্যই আপনার এক্সপেকটেশন থাকা দরকার। তো এই এক্সপেকটেশন উনি কখনো ইয়েই করেনি। উনি জানেন যে আপনি পাগলের মতো নিয়ে আপনি ভালোবাসেন ওনাকে, পাগলের মতো আপনি ওনার জন্য সব কিছু করতে রাজি, তাহলেও উনি কিন্তু আপনাকে বেড ক্রামিং এর মতো ইউজ করেছে বারবার। সেই জিনিসটার ওনার রিয়েলাইজেশন হচ্ছে। ওকে, তো এই জিনিসটা আমি আপনাদের বলে দিলাম কি রিয়েলাইজেশন হচ্ছে। তো কমিউনিটি কেন এসছে, কমিউনিটি কেন এসছে ওনার লাইফে, কমিউনিটি কেন এসছে? Three of Wands, Hermit, Hermit, না Hierophant, সরি। ওকে, চশমা নিতে হবে মনে হচ্ছে। চশমা অ্যাকচুয়ালি আমার ছিল, আমি চশমা আগে পরতাম, মাঝখানে ছেড়ে দিয়েছি, আবার মনে হচ্ছে চশমা নিতে হবে। দূর থেকে বুঝতে পারছি না, না অ্যাকচুয়ালি বুঝতে পারছি, মজা করলাম। তো যেটা দেখতে পাচ্ছি যে আপনার সঙ্গে উনি রিলেশনটাকে আবার স্ট্রং করতে চান, উইজডম গেন উনার হচ্ছে, ইউনিয়নে আসতে চান, কমিউনিটি মানে আপনার সঙ্গে আবার হ্যাপি ইউনিয়ন করতে চান, ঠিক আছে। 4 of Wands, সম্পর্কটাকে ডিপ ডাউন ওনার মনে হচ্ছে ওনার ভুল হয়ে গেছে, এবারে আপনার কাছে আসতেই হবে। কমফোর্ট জোনে আমি কতদিন বসে থাকবো, কতদিন আমি ঠাকুরের মানে ইউনিভার্সকে প্রে করব বা ইউনিভার্সকে মানে ছেড়ে দেবো, ফুলের এনার্জি, যা হবে হবে, ঠিক থাকলেও ঠিক আছে, না থাকলেও ঠিক আছে। কতদিন আমি আমার মানে এইগুলো ভুল করে যাব, কতদিন আমি ভুল করে যাব, কতদিন আমি একটাই কাজ বারবার করব। তো এই জিনিসটার জন্য ওনার মনে হচ্ছে যে আপনাকে হয়তো কমিটমেন্ট দিয়ে দেওয়া উচিত, হয়তো কমিটমেন্ট দিলে ওনার লাইফে সব কিছু প্রবলেম সলভ হয়ে যাবে। এটাও একটা কিন্তু মনে হচ্ছে ওনার কার্মা হিসেবে, যে আপনাকে হয়তো অনেকভাবেই উনি কষ্ট দিয়েছেন, আপনার কাছে ক্ষমা চাওয়া, আপনার কাছে এসে বা আপনাকে যোগ্য আপনার যে কমিটমেন্ট বলুন, ম্যারেজ বলুন, ঠিক আছে, ম্যারেজেরও কথা এখানে বলছে। হতে পারে ওনার মা বা ওনার প্যারেন্টস জাতীয় যদি এখানে প্রবলেম ছিল, প্যারেন্টস আমার মনে হচ্ছে না, দেখুন একটা কথা বলবো, সত্যি কথা, কেউ রেগে যাবেন না, একটা মেয়ে বা একটা ছেলে যদি ট্রু লাভ করে না, কেউ আটকাতে পারে না, কোনো প্যারেন্টস, কোনো ধর্ম, কোনো জাত, কোনো কিছু আছে না, তখন লাভটা সবচেয়ে বড় হয়ে যায়। এটা কিন্তু ট্রুথ কথা, মানে এটা আমার কথা আর কি, আমার মনে হয়, এটা আমার মনে হয় তখন ওগুলো বাহানা, যদি সেই ছেলেটা বা সেই মেয়েটা ভালোই বাসে না, সমানভাবে বাহানা দেয়,
কারণ প্যারেন্টসকে মানানোটা অতটাও কঠিন না। প্যারেন্টস এখনকার অ্যাডভান্স, এখন মানুষ জানে যে হ্যাঁ ইন্টারকাস্টে ম্যারেজ হচ্ছে, এজ ডিফারেন্স, এখন মেয়েরা ছেলেদের চেয়ে বড় হচ্ছে। ইয়েস, মেয়েরা ছেলেদের চেয়ে বড় হচ্ছে। এখন আগে কি প্রবলেম ছিল, প্রেগনেন্সির ব্যাপার, এখন টেস্ট টিউব বেবিও হয়ে যাচ্ছে। কিছু টাকা খরচা করলে টেস্ট টিউব বেবিও কিন্তু হচ্ছে। 40 বছর মেয়েরও বেবি হয় এখন, 40-45, আগেও হতো এখন হতো, বাট এখন টেকনোলজি অনেক ইয়ে হয়ে গেছে, স্মার্ট হয়ে গেছে। তো সেই জিনিসটা আপনার পার্টনারে যদি ভয় ছিল, আপনি যদি এজেড, ওনার চেয়ে বেশি এজ হয়, কি হবে, ঘরে মানবে কিনা, ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু যাচ্ছে। দেখুন একদম ফ্র্যাঙ্কলি কথা বলছি, এখানে যেগুলো বেরাচ্ছে একদম বাস্তব ট্রুথ বলছি, কোনো সেই রহস্যময় কথা কিন্তু আমি বলছি না এখানে, ঠিক আছে। বাস্তবে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোই বলছি, সেগুলোই দেখতে পাচ্ছি, সেগুলোই বলছি, এনার্জি ক্যাচ করছি। তো ওনার মনে হচ্ছে যে আপনার কাছে অ্যাকশন নিতে হবে। 3 of Wands, 4 of Wands, 3 of Wands, 4 of Wands and Hierophant, মানে এখানে অ্যাকশন নিতে হবে ওনাকে। অ্যাকশনের জন্য উনি তৈরি হচ্ছেন, অ্যাকশনের জন্য ওনাকে ভালোভাবে ঝলসানো হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। অ্যান্ড তারপরে 4 of Wands, তারপরেই 4 of Wands এর পর একটা ম্যারেজের আমি এখানে যোগ দেখতে পাচ্ছি, যারা ম্যারেজ করতে চান, কমিউনিকেটি, ঠিক আছে, কমিউনিকেটি বলছি, কমিউনিটি, অ্যান্ড ভালো করে আপনাকে বলবে। আজকে আমরা ডিপেস্ট কিন্তু আলোচনা করছি, কারেন্ট সিচুয়েশনের প্লাস ডিপেস্ট, ঠিক আছে। ফিফথ চাকরা হচ্ছে মুন। সবসময় আপনাকে কনফিউজ করে রাখা জিনিসটা ওনার বেরাচ্ছে, কনফিউজ করে রাখা, শ্যাডো, মানে ঠিক করে জবাব না দেওয়া, ট্রুথটাকে না করা, মিথ্যা কথা বলা, বা যে কথাটা না বলে অন্য কথা বলে ঘুরিয়ে দেওয়া, সেই জিনিসটিকে উনি বুঝতে পারছেন যে ওনাকে বলতে হবে। আর ইউনিভার্স এখানে ওনার সাপোর্ট করছে, ইউনিভার্স ওনাকে সেলফ লাভ শেখাচ্ছে। সেলফ লাভ ওনাকেও করতে হবে, কারণ উনি হয়তো প্রুভ করার চেষ্টা করেন ওনার মাতা পিতা, ওনার প্যারেন্টস, ওনার আদার্স থার্ড পার্টি সিচুয়েশন, বাট ওনাকেও কিন্তু ইয়ে হচ্ছে। হ্যাপি ফ্যামিলিটা কেন এসেছে? 5 of Swords, তো হ্যাপি ফ্যামিলিটা এই কারণেই এসছে। দেখুন 5 of Swords, উনি আপনাকে সত্যি কথা বলতে খুবই অপমানিত করেছে খুব বেশি, আপনাকে আঙ্গুল তুলে দেখিয়েছে এখানে। উনি নিজেকে মনে করেছেন উনি সবচেয়ে মানে খুব বেশি সুপিরিয়ার, মহান ব্যক্তি। আপনাকে এখানে ব্লেম করা হয়েছিল, আপনাকে এখানে সমস্ত কিছু দায় আপনাকে ডালা হয়েছিল। উনি আজকে যা জিতেও হেরে গেলেন, সত্যি কথা বলতে উনি জিতেও হেরে গেছেন, ঠিক আছে। অ্যান্ড অ্যাবান্ডেন্স ম্যানিফেস্ট করছে। বাপরে, খুব ভারী এনার্জি ছিল, এক নাগারে বললাম। দেখি আরও কারেন্ট এনার্জি আপনার জন্য কি, ওনার কারেন্ট এনার্জি আপনার জন্য কি ওনার, সেটা দেখব। নিজেকে যে মহান যে কেন উনি মনে করতেন, অ্যাকচুয়ালি আপনি ওনাকে উপরে, খুব মাথার উপরে চাপিয়ে রেখেছেন, ঠিক আছে। আপনি কখনো না নিজের উপর জাস্টিসটা আপনি কখনো বললেও ঠিকভাবে বলতে পারিনি, যে আপনার কোথায় কোথায় কষ্ট হচ্ছে, কি জন্য কষ্ট হচ্ছে। আপনি না সবসময় চেয়েছেন তুমি আমাকে টাইম দাও, তুমি আমাকে এই করো ওই করো, দেওয়ার কি আছে, আপনি তো নিজেই যোগ্য, আপনি নিজে একজন এম্পায়ার বা এমপ্রেস। কেন চাইবেন যে টাইম, আপনি নিজেকে তৈরি করুন যে আপনাকে পাওয়ার জন্য সবাই পাগল হয়, ইভেন আপনার যে মনের মানুষও ছটফট করে। সেই রকমভাবে নিজের এনার্জিকে এত স্ট্রং বানান, নিজের যদি ফ্যামিনাইন হন তো ফ্যামিনাইন কোয়ালিটিসগুলো এত ইনক্রিজ করুন, এত আকর্ষিত হন, এনার্জেটিকভাবে আকর্ষিত হন। শুধু বডি দ্বারা আমি বলছি না, ভিতরের সোল যে অ্যাট্রাকশন আমাদের থাকে, সেই অ্যাট্রাকশন পাওয়ারটা এত হাই করুন যে সবাই এসে আপনার কাছে আসে, বিশেষ করে আপনার যে মনের মানুষ আপনার কাছে আসে, না চেয়ে যে আমাকে বিয়ে করে নাও, কবে ম্যারেজ করবে, কমিটমেন্ট দাও, তুমি লয়ালিটি দাও, তুমি এই দাও, তুমি ওই দাও, ওগুলো বন্ধ করুন, চাওয়া বন্ধ করুন। চাওয়া জিনিসটা মোটেও ভালো জিনিস না, একদম চাওয়া বন্ধ করুন, টোটালি চাওয়া বন্ধ করুন। নিজের উপর কাজ করুন, সেলফে কাজ করুন। এগেন মুন এসছে, ঠিক আছে। মনের ভিতরে খুব বেশি গভীর একটা চিন্তা ভাবনা উনি পড়ে আছেন।
মন খুব বেশি ডিপ্রেস এনার্জি দেখতে পাচ্ছি, স্যাড এনার্জি, ওনার মনের ভিতরে একদম খুশি নেই, ঠিক আছে। এমন একটা এনার্জির মধ্যে আছে উনি কি ভিতরে একটা কোল্ড একটা বরফ যেন নিয়ে বসে আছে, ঠিক আছে। গিল্টি গ্ল্যানি সমস্ত সমস্ত কিছু নিয়ে উনি আজকে ডুবে আছেন। মানে কিভাবে উঠবেন, এই যে ইমোশনাল একটা ব্লকেজ, কি করবেন এখানে, এমন একটা ইমোশনাল ব্লকেজের মধ্যে উনি পড়ে আছেন। হয়তো উনি একটু আপনার থেকে ডিট্যাচমেন্ট, হয়তো এই মুহূর্তে হয়তো ডিট্যাচমেন্ট আপনি দেখতে পাবেন। মনের মধ্যে একদম হ্যাপি নেই, ওনার মন সমস্ত কিছু ছেড়ে পালিয়ে যায়। কি করে সব কিছু ঠিক করবো, কোথাও দূরে চলে যায়, দূরে একা থাকি, কোনো পাহাড় পর্বত কোনো এরিয়াতে বা সমুদ্রের ধারে কোথাও একা থাকি, একা নিজের লাইফে নিজে কোনো রকম করে গুজারো করবো, সন্ন্যাস নিয়ে নেবো, এরকম টাইপের একটা এনার্জি ওনার মধ্যে চলছে এই মুহূর্তে। 7 অফ ওয়ান্ডস লাইফে প্রচণ্ডভাবে কি বলবো যুদ্ধ চলছে বলতে গেলে। অ্যান্ড আপনার জন্য কি ফিলিংস, আপনার জন্য ফিলিংস হচ্ছে দুঃখী এনার্জি, ঠিক আছে। আপনাকে হারাবার এনার্জি, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করার এনার্জি, লিটারেলি উনি খুব বেশি রিগ্রেট মোডে আছেন, কষ্ট মোডে আছেন, ঠিক আছে। এমন একটা জায়গায় উনি আজকে চলে এসছেন যে আপনার কাছে পায়ে ধরে ক্ষমা চাইলেও হয়তো উনার যে গিল্টিটা যাবে না। উনি যেভাবে আপনাকে মানে সবভাবে অপমানিত বা ইউজ করেছে নিজের স্বার্থের কারণে, ভালোবাসা ছিল, ভালোবাসা নেই সেটা বলবো না আপনাকে, উনি কখনোই ভালোবাসেননি, ভালোবাসা ছিল, বাট ভালোবাসার সঙ্গে সঙ্গে না মানুষ যদি খুব বেশি অ্যাডভান্টেজ নিয়ে নেয় না, তাহলে সেই জিনিসটা ঠিক না। এবং ভালোবাসার গিভ অ্যান্ড টেকটা খুব দরকার, সত্যি প্রকৃতির নিয়মই গিভ অ্যান্ড টেক, প্রকৃতির নিয়মই গিভ অ্যান্ড টেক। কিন্তু তো প্রকৃতি যখন গিভ অ্যান্ড টেকে একটা রুলস করেছে, তো আমরা কি কোন মহান ব্যক্তি যে আমরা একদম মহানের মতো থাকবো, তাই না? তো গিভ অ্যান্ড টেকটা কখনোই হয়নি এখানে, কখনোই হয়নি। এখন রিগ্রেট মোডে আছে, পেন আছে, একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, ব্যালেন্স করতে চান, অপেক্ষা করছেন সব কিছু ঠিক হওয়ার, ইনব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে, একদম ইনব্যালেন্স হয়ে গেছে। এই ব্যালেন্স করার জন্য উনি মানে বারবার আপনাকে স্পাই করছে, আপনি আপনার লাইফে কি করছেন না করছেন, ঠিক আছে, এইসব দেখার চেষ্টা করছে, মাইন্ডের মধ্যে বুদ্ধি আনার চেষ্টা করছে যে আপনার কাছে যাওয়া যাবে কি করে আপনার কাছে ভিক্টরি লাভ করা যাবে, কি করে আপনার কাছে আবার ভালো সাজা যাবে বা ঠিক হওয়া যাবে, আপনার ভালোবাসা পাত্র কি করে হওয়া যাবে। কারণ যেভাবে ধরুন উনি আপনার সঙ্গে ব্যবহার করেছে, আপনি তো খুবই সরল সোজা রিয়েল মানুষ, রিয়েল একটা মানুষ, বারবার আপনি ওনাকে মাফ করেছেন, বারবার ওনাকে মানে আপনি ভালোবেসে দিয়েছেন, ঠিক আছে। মাথা খুব ব্যথা, ওনার বেশি মাথা ব্যথা হয়, দাড়ি মোচ মনে হয় কাটেনি, যদি ছেলে হয়, মেয়ে হলেও হয়তো নিজেকে গ্রুম করছে না হয়তো। অ্যান্ড মাইন্ডের সবসময় বলছে তুই ভুল করেছিস, তুই ভুল করেছিস, তুই ভুল করেছিস, তুই এখানে কারোর বিশ্বাসকে ঠেস পৌঁছেছিস, কারোর সঙ্গে চিট করেছিস, কারোর ভালোবাসাকে তুই রিজেক্ট করেছিস, তুই কি করেছিস, তুই কি করেছিস, তুই কি করেছিস, বারবার মাইন্ডে এটাই চলছে। তো ওনার মাইন্ডের অবস্থা সত্যি কথা খুব বাজে এখন, খুব কষ্ট, পেনফুল। কারণ ওনার এখন অ্যাওয়েকনিংস টাইম চলছে, ওনার এখন রিয়েলাইজেশন টাইম চলছে, উনি নিজের ভুলগুলো আজকের ডেটে বুঝতে পারছে, মানে 2-4 দিন ধরে বুঝতে পারছে, মানে এখন যত ডিপ হচ্ছে তত চোখের জল পড়ছে ওনার। অ্যান্ড লাভার্সের কার্ড এটাই বলে যে আপনার প্রতি হাইলি প্যাশন, আপনাকে সত্যি উনি ভালোবাসেন, যত উনি ডিনায়াল করুন না আমি ভালোবাসি না, আমার এই পছন্দ নয়, আমার ওই পছন্দ নয়, আমার অ্যাট্রাকশন নেই, আমার এই নেই, আমার ওই নেই, বাট আপনাকে উনি সত্যিই ভালোবাসেন, এটা উনি ফিল করছেন। আপনি এমপ্রেস, আপনাকে আপনার মধ্যেই সমস্ত পৃথিবী, আপনার মধ্যে আপনি মাদার আর্থ, আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে, উনি বুঝতে পারছেন। আপনি যেমন সেন্সুয়াল আছেন, আপনি তেমন রোমান্টিক পার্সন, আপনার মধ্যে কেয়ারিং লাভিং একটা মাদার টাইপের ভাব আছে। আপনি না সবসময় ওনাকে মাপ করে দিয়েছেন, ওনাকে কখনো জাজ করেন। উনি যখনই আপনার কাছে এসেছে আপনি কিন্তু ওনাকে মানে বারবার নিজের কাছে নিয়ে নিয়েছেন, কখনো বলেনি যে আমি তোকে আর নেবো না, তুই আমার কাছে আসবি না, এই ব্রেকআপ কখনো করেনি। উনি যত অন এন্ড অফ করে 2 মাস 4 মাস 6 মাস পরেও আপনার কিন্তু সেই মাদারলি এনার্জিটাই উনি পেয়েছেন, আপনি কিন্তু ভালোভাবেই ওনাকে বারবার অ্যাকসেপ্ট করে নিয়েছেন। তো সেই জিনিসগুলো উনি বুঝতে পারছেন, অ্যাকচুয়ালি বুঝতে পারছেন। তো
তো এইখানে সানের কার্ড, আপনার সঙ্গে হ্যাপিনেস, আপনার সঙ্গে সব কিছু। এই মুহূর্তে খুব বেশি চিন্তায় পড়ে গেছে একটা, যে এইবারে আপনি কি ওনাকে আর অ্যাকসেপ্ট করবেন, কারণ বারবার উনি আপনাকে রিজেক্ট করেছেন, আপনি বারবার ওনাকে ভালোবাসা দিয়েছেন, ওনার ঠুনকো কোনো এনার্জির মধ্যে পড়েছিল, উনি কোনো ঠুনকো নেগেটিভ এনার্জি, নেগেটিভ এক্স বা আদার্স ভালোবাসা, এই নয় ভালোবাসার মধ্যে পড়েছিল। আপনি যে ভালোবাসা সব কিছু দিয়েছেন ওনার মধ্যে, এটাই হচ্ছে যে এটা কি সত্যি, আর কি সে আসবে কখনো? তো এই সব এনার্জি ওনার মধ্যে এখন চলছে। তো আমরা দেখব এখানে রিডিংটা একটু বড় হয়ে গেল, মানে আজকে না পুরো ওনার ভিতরে খবরগুলো আপনাদের দিয়ে দিচ্ছি, যে ওনার ভিতরে অ্যাকচুয়ালি বেসিক কী চলছে। সাইলেন্ট মুভ, চুপচাপ উনি আছেন, সাইলেন্ট করছেন। আর হতে পারে উনি মুভ অন করার চেষ্টা করেছিলেন বাট পারেননি, অনেক কিছু ভুলভাল কথা বলেছেন আপনাকে, সেটা বুঝতে পারছেন। আপনার লাইট মাঝে মধ্যে ওনাকে খুব বেশি, আপনি যে নিজের লাইফে গ্রো করছেন এনার্জেটিকভাবে, সেটা খুব বেশি ওনার চোখে লাগছে। অ্যান্ড ওনার যে ডেভিল এনার্জিকে বারবার এফেক্ট করছে, অ্যান্ড আপনাকে আবার ফিরে পেতে চায়, আপনাকে স্টক করছেন উনি, ঠিক আছে। কিছু সাইবার কিছু ক্রাইমে হয়তো ফেসেছেন উনি, অ্যান্ড সব কিছু ঠিক করার চেষ্টা করছেন উনি। নোংরা যেগুলো হয়ে গেছে আপনাদের মধ্যে, মাঝে মধ্যে মনে হচ্ছে এই সব জিনিস কতদিন আর চলবে, এই সব ড্রামা কতদিন। আবার আপনাকে অফার দিতে চায়, ভালোবাসার কাপ দিতে চায়, ভালোবাসার অফার দিতে চায়, ট্রাভেল করতে চায় আপনার সঙ্গে ফিজিক্যালও একবার হতে চায়, ঠিক আছে। ফিজিক্যালের জিনিসটাও ওনার খুব বেশি মাইন্ডে চলে আপনাকে নিয়ে। ফেক স্মাইল নিয়ে হয়তো দুনিয়া দেখাচ্ছে, বাট ভিতরে কিন্তু সাইলেন্ট, চুপি, রিয়েলাইজেশন, রিগ্রেশন এগুলো চলছে, রিগ্রেট এগুলো চলছে। তো ওনার নেক্সট স্টেপ আমরা দেখে তারপর রিডিংটা খতম করব। নেক্সট স্টেপ কী আছে, আমার তো আরও একটু বড় করার ইচ্ছা ছিল রিডিংটা, কারণ আজকে যে রিডিংটা ফুল চ্যানেল রিডিং, আমি কিন্তু কোনো মানে এইটা পুরো দেখেই বলেছি, বাট অনেক কিছু কথা আপনার পার্টনারের মনের কথা আমি এখানে চ্যানেলিং করে বলে দিয়েছি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পার্সোনাল রিডিং করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলসটা অটোমেটিক সিস্টেম আছে, সমস্ত চার্জ আপনি পেয়ে যাবেন। আর বুক করে রাখুন, যেদিন বুক করবেন সেদিনই পাবেন। আর্জেন্ট বুক করার জন্য অবশ্যই করতে পারেন, আর্জেন্সির জন্য। তো চলুন দেখে নিই, দাঁড়ান 1 মিনিট। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি ট্রান্সফরমেশন, ডেথের কার্ড, আজকাল ডেথ কার্ডটা সব সময়তে আসছে। ট্রান্সফরমেশন চলছে গাইস, ওনার ট্রান্সফরমেশন হতে দিন। ওনার ফিয়ার, ওনার নেগেটিভিটিগুলো, ওনার যে একটা বিলিফ সিস্টেম, ওনার ধারণা, সমস্ত কিছু ওনার ডিভাইন ওনার একটা ইয়ে করছে। তারপরে চ্যারিয়েট, ওনার ট্রান্সফরমেশনের পরে চ্যারিয়েট হবে, কারণ ওনার মধ্যে এই যে 5 অফ সোর্সের এনার্জিটা ওনাকে হাঁটাতে হবে, তবে গিয়ে ওয়ার্ল্ডের কার্ড এসছে। ইউনিয়ন তো হবেই, 3 মাসের মধ্যে ইউনিয়ন একদম পসিবল। এখানে 3 মাস কি, অনেকে 3 সপ্তাহের মধ্যেও হতে চলেছে ইউনিয়ন। 3 সপ্তাহ দেখবেন ওনার ফ্যামিলির লোক হয়তো আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে, বা ওনার ফ্যামিলির লোক হয়তো আপনাকে, যারা পছন্দ করতো না তারা হঠাৎ করে আপনাকে পছন্দ করতে লেগেছে, ঠিক আছে। ফ্যামিলির লোক যারা আপনাকে হয়তো, ওনার প্যারেন্টস হতে পারে, ওনার যে বন্ধু হতে পারে, বা ওনার বোন হতে পারে, দিদি হতে পারে, ভাই হতে পারে, ওনারা আপনাকে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, বা ওনারা আপনার সঙ্গে কথা বলতে চায়। কেন? ওনার ছেলে বা ওনার মেয়ের এই হালাতের জন্য, এই যে কার্মার জন্য উনি বুঝতে পেরেছেন ওনার প্যারেন্টস বা সমস্ত কিছুর জন্য ওনার এত কার্মা কেন পাচ্ছে। যেটা লাস্ট মেসেজ কিছু দেখব। উনি বলছেন আপনার নিজের লাইফে এনজয় করুন আপনি, উনি চাননি কখনো আপনাকে পেন দিতে, ঠিক আছে। আপনার কমিটমেন্টে ওনার একটু সন্দেহ আছে, আপনি ওনার সঙ্গে ডিপ কমিটমেন্টে জড়াতে পারবেন কি না। উনি সমস্ত কথাগুলো যদি না বলতো তো ভালো হতো, উনি যদি দেখাতে পারতেন আপনাকে কত ভালোবাসেন। আপনারা একে অপরের জন্য অনেস্ট হব সেটা বলছেন। উনি মনে করছেন ওয়াক অ্যাবে, আপনি বেরিয়ে গেছেন এই সম্পর্ক থেকে। কোনো চ্যালেঞ্জ বা কিছু ওনার মনে হচ্ছে,
ঠিক আছে, যেগুলো হয়ে গেছে সেগুলো হয়ে গেছে, ওই সিচুয়েশন থেকে মুভ অন করতে আপনার পার্টনার বলছে। মুভ অন মানে সেই সিচুয়েশন থেকে মুভ অন করতে বলছে, এগুলো ওনার মেসেজ। আর আপনার জন্য গাইডেন্স একটু দেখে তারপর রিডিংটা আমরা খতম করব। গাইডেন্স কি বলছে আপনার জন্য, কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স আপনাকে? গাইডেন্স হচ্ছে যে হিলিং, আইসোলেশনে আছেন আপনি, আপনার হিলিং হয়নি, আপনার ওই কথাগুলো হয়তো আপনার মনে বারবার পড়ছে। তো আপনি ওনাকে ফার্স্ট অফ অল ওনাকে ফরগিভ করার চেষ্টা করুন, নিজেকে ফরগিভ করার চেষ্টা করুন, হিল করতে হবে আপনাকে, হিল করুন, ইউনিভার্সকে ট্রাস্ট করুন, ইউনিভার্স আপনার সাথে আছে, ইউনিভার্স কখনো ইনজাস্টিস আপনার সঙ্গে করবে না। আপনি কারেজ আনুন, শক্তি আনুন, নিজের শরীরে শক্তি আনুন, নিজের বডি মাইন্ড সোলের শক্তি আনুন। দেখুন ইম্পসিবল কিছু না, কোনো জায়গায় আপনি ফেসে আছেন সেখান থেকে আপনি বেরিয়ে যান নেগেটিভ এনার্জির মধ্যে। অ্যান্ড লেজিনেস, যদি খুব বেশি লেজি হয়ে পড়েছেন তো লেজিনেস থেকে বেরোতে হবে। আপনি যদি কমফোর্ট জোনে আছেন তো কমফোর্ট জোন থেকে আপনাকেও বেরোতে হবে। তো এটাই ডিভাইন গাইডেন্স আপনাকে দিল। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।